পুত্র? শঙ্খ তো আপনি পাবেন না মামাশ্রী। আমার শঙ্খ! শঙ্খ তো গেল আমার উদরে। পুত্র, এত বড় শঙ্খ তুমি খেয়ে ফেললে, এবার আমি কি করি? এই কারণে তোর শ্বাসরুদ্ধ হয়ে কষ্ট হতে পারে। এবার আমি কি করব? মাত্র চিন্তিত হয়ে পড়লো। তুমি এত চিন্তা করো না মা। দেখো, আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি। মনে হচ্ছে খুব শীঘ্রই এই বালকের মৃত্যু হবে। আমাকে তার মানে কিছুই করতে হবে না। কি মামাশ্রী, এবার আপনি কি করবেন? আপনার শঙ্খ আমার উদরে। এই বালকের তো কিছুই হলো না। মনে হচ্ছে আমার শঙ্খটাই সংকটে আছে। ভ্রাতা, একজন বালকের সাথে আপনিও বালক হয়ে গেলেন। ও তো একটু খেলাধুলো করছিল, দিয়েই দিত আপনার শঙ্খটা। এবার দেখুন ও কি করে ফেললো। এবার আমি কি করি? আমিও পৃষ্ঠে আঘাত করছি। কি? একটা শঙ্খের জন্য আপনি আমার পুত্রের উপর প্রহার করবেন? না না দেবী, প্রহার নয়, আমি ওই মাতা, ও যদি কাস্তে চেষ্টা করে তাহলে হয়তো শঙ্খটা বাইরেও চলে আসতে পারে। হ্যাঁ, তা ঠিক। পুত্র, একটু জোরে প্রশ্বাস ত্যাগ করো। বালক, দেখুন এরকম ভাবে। নন্দী, এর থেকেও ভালো উপায় আছে আমার কাছে। যদি এই বালককে দিয়ে বমি করানো যায় তাহলে অতি শীঘ্র শঙ্খ বাইরে চলে আসবে। বমি? পুত্র, বাইরে বের করার চেষ্টা করো, তাড়াতাড়ি। বালক, দেখুন এই রকম। মাতা, এটা দারুণ মাতা। ফেলে দিন। যদি আমরা বালককে উল্টো করে ঝুলিয়ে দিই, তাহলে টঙ্ক একাই বাইরে চলে আসবে। পুত্র, তুমি ওই শঙ্খটাকে শরীর থেকে বের করো, নয়তো। আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। মামাশ্রী এবার কি করবেন? হে কি প্রভু? जग को जो पाले जो सबको तारे, आज विवश पार्वती सुत से हारे। उठक बैठक सुमुख सम करते हरि, मुदित देव देवी गण देखे सभी। আমার শঙ্খ সব ঠিক আছে তো? কোনো কষ্ট হচ্ছে না তো? না মা। মামাশ্রী শঙ্খ বের করার বুদ্ধি বের করেই ফেললেন। যার উদরে অমৃতের ভান্ডার রয়েছে তার কোনো ক্ষতি কেউ কি করে করতে পারে? পার্বতী অকারণেই চিন্তা করছেন। পার্বতী পুত্রের লালা তো অমৃত। যাই হোক, আজ এই ক্রীড়ার কারণে আমরা সকলে শ্রীহরির কর্মকাণ্ডে একটি বহুমূল্য শিক্ষা তো পেলাম, যে বালককে কিভাবে ভোলাতে হয়। ব্যাস, এবার প্রসন্নতা লাভ করেছেন তো? প্রাপ্ত হয়েছে আপনার শঙ্খ?
নন্দী, তাড়াতাড়ি গিয়ে আমার পুত্রের জন্য জল নিয়ে এসো। হ্যাঁ মাতা। মামাশ্রী, কি মজা হলো না? আমার আপনার শঙ্খ খুব ভালো লেগেছে। আমি আবার আপনার কাছে গেলে ওই শঙ্খ নিয়ে আবার খেলবো। অবশ্যই পুত্র, কেন নয়? না না, কোনো প্রয়োজন নেই। আমার পুত্রের দুষ্টুমির প্রশ্রয় দেবার আর কোনো প্রয়োজন নেই। যদিও আবার শঙ্খটা গিলে ফেলে তাহলে? কিন্তু তাতে আমার কি দোষ? চলো এবার তুমি, আজ অনেক দুষ্টুমি করেছো। এবার কক্ষে গিয়ে একটু বিশ্রাম করতে হবে তো। ঠিক আছে মা। বাচ্চাদের ভোলানো যায় সেটা জানি আমি, কিন্তু ভ্রাতা শ্রীহরি তো নিজেই ভাগ্নের সাথে বাচ্চা হয়ে গেছে একেবারে। শঙ্খই দিয়ে দিল ওকে। যদি দিতেই চেয়েছিল তাহলে অন্য কোনো খেলার জিনিস দিত। আমি আমার পুত্রের জন্য এরকম অনেক খেলার জিনিস নিয়ে আসবো। माँ की गोद में आए विघन हरता। মা, ওখানে এত রং বেরঙের বস্ত্র রয়েছে কেন? পুত্র, ওই সমস্ত বস্ত্র তোমার জন্য তোমার পিসি নিয়ে এসেছেন। পিসি? হ্যাঁ সোনা, দেবী সরস্বতী তোমার পিতার ভগিনী, তাই উনি তোমার পিসি হলেন। আর ওনার স্বামী ব্রহ্মদেব তোমার পিসে মশাই। মা, তার মানে আমাদের আরো আত্মীয় আছে? হ্যাঁ পুত্র, আরো অনেক আত্মীয় আছে আমাদের। এখন শুয়ে পড়ো। মা। হ্যাঁ পুত্র। তুমি তো আমার একটা কথা বলোইনি, যে পিসি আর পিসামশাই কোথায় থাকেন? ব্রহ্মলোকে পুত্র। আবার কোথায়? চলো এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ব্রহ্মলোক, আমাকে তো ওখানে যেতেই হবে। এই উৎসবের আওয়াজ কোথা থেকে আসছে? পার্বতী, শীঘ্র চলো। তোমার মাতা পিতা মহারাজ হিমাবত আর মহারানী ময়না এসেছেন। ওনারা কৈলাসে এসেছেন। তুমি এসে গেছো মা? প্রণাম পিতা। আমি তো তোমাকেই দেখতে এসেছি, আর এখানে এসে সব দেখলাম। আমি কিচ্ছু বলবো না, কিন্তু সবই তো বুঝতে পারছি। মহেশ্বর তো সর্বদা ধ্যানেই লীন থাকেন। সাংসারিক কার্যে ওনার কোনো উৎসাহ নেই। এখানকার সমস্ত দায়িত্ব তোমাকেই তো পালন করতে হচ্ছে। না মা, আমি বুঝতে পেরেছি। আমি কিচ্ছু বলবো না। নাতির জন্মে যে কি প্রসন্ন হয়েছি বলে বোঝাতে পারবো না। আমি আর প্রতীক্ষা করতে পারছি না। এসো মা। দারুণ সুযোগ। একাকী রয়েছে এই বালক, নিদ্রামগ্ন রয়েছে। আর কত প্রতীক্ষা করব? আমার নাতি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। ওকে দেখার জন্য আমি অধীর হয়ে যাচ্ছি। ওকে ডাকো। হ্যাঁ পুত্রী, তোমার মা তার নাতির সঙ্গে দেখা করে তাকে ভিন্ন ভিন্ন প্রকারের উপহার দিয়ে
ওকে বেগড়াতে চায়। জয়া, বিজয়া, আমার পুত্রকে এখানে তাড়াতাড়ি নিয়ে এসো। মা, এত কিছু আনার কি প্রয়োজন ছিল? পার্বতী, আমি আমার নাতিকে প্রথম দেখছি, তাই ওকে উপহার দেওয়ার অধিকার তো আমার আছেই। আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমি চাই যে আমার নাতি যেন সেই সব কিছু পায় যা একজন রাজপুত্রের পাওয়া উচিত। তাই জন্যই তো আমি ওর জন্য এই সমস্ত নতুন বস্ত্র আর অনেক প্রকারের খেলনা এনেছি। ওকে নিয়ে এসো। পুত্র ওঠো, দেখো তোমাকে দেখতে কেউ দূর থেকে এসেছেন। সারাদিন নিজের দুষ্টুমিতে সবাইকে ব্যস্ত করে রাখার পরেও এখন নিজে নিদ্রায় মগ্ন। দাঁড়াও, আমি তুলছি তোমায়। জয়া, বিজয়া, আমার পুত্র কোথায়? ওহ, আসলে এখনো তো দিদা দাদুর সাথে আলাপ হয়নি, তাই হয়তো এই কক্ষে আসতে ও লজ্জা পাচ্ছে, তাই না? সেই জন্যই আসেনি তো তোমাদের সাথে। দাঁড়াও, আমি আমার পুত্রকে এখানে নিয়ে আসছি। কিন্তু পার্বতী, তোমার পুত্র তার কক্ষে নেই। আর আমরা ওকে সব স্থানে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। এটা কি করে সম্ভব? ওর কক্ষে নেই, আর সম্পূর্ণ ভবনেও নেই। এতটুকু ছোট বালক কোথায় যেতে পারে? আশ্চর্য, কোথায় চলে গেল এই বালক? এখানেই খুঁজে দেখে, আগে তো এখানেই ঘুরছিল। তোমাকে তো আমার খুঁজে বের করতেই হলো না বালক। আরে বাহ, ও তো স্বয়ং আমার ফাঁদের কাছেই চলে আসছে। টকটকা টকটক, তুমি তো স্বয়ং মৃত্যুর দিকে এগিয়ে আসছো। এসো বালক, এসো, আর এই কালের হাতে নিজেকে সমর্পিত করো। টকটকা টকটক, এই বজ্রান্তকের হাত একেবারে নিষ্পিস করছে তোমার প্রাণ একেবারে। আসো, নিকটে এসো, এসো বালক। কেন এই অন্ধকার নেমে আসছে? এই অন্ধকারে তো ডোবার কথা ছিল বালকের।
ওর কপালেই ঘনিয়ে আসার কথা ছিল মৃত্যুর কালো ছায়া, কিন্তু এই অন্ধকারই তো আমার দৃষ্টিকে ক্ষীণ করে দিচ্ছে। সরে গেল অন্ধকার, এবার আমি সব দেখতে পাচ্ছি। টক টকা টক টক। কোথায় গেল এই বালক? ও কি বায়ুতে বিলীন হয়ে গেল নাকি নাকি মাটিতে মিশে গেছে? এত কম সময়ের মধ্যে দূরে যেতে পারবে না। টক টকা টক টক, পবিত্রতার কণ্টক। আমি হলাম বজ্রান্ত। ব্রহ্মদেব, মনে হচ্ছে যে আপনার বুদ্ধি আপনার সঙ্গ ত্যাগ করেছে। যদি আমি চাই তাহলে এই মুহূর্তে আপনাদের দুজনকে বধ করতে পারি, ব্রহ্মলোককে বিনষ্ট করতে পারি। আজ স্বয়ং সৃষ্টির রচয়িতা কোন ভাবনায় মগ্ন রয়েছেন? আপনি এত বিচলিত কেন স্বামী, যে ধ্যানেও আপনি মনোসংযোগ করতে পারছেন না? আপনার এই অশান্ত মন সৃষ্টিকে অস্থির করে তাকে সংকটের সম্মুখে ফেলে দিচ্ছে। আপনি ঠিকই বলেছেন দেবী, আমার মন অত্যন্ত অশান্ত হয়েছে, কিন্তু কিছু বলবেন না স্বামী, কারণ আপনার এই অশান্ত মনকে শান্ত করবে আমার বীণার সুর। পুত্র, তুমি দেখুন স্বামী, আপনার সঙ্গে দেখা করতে কে এসেছে? স্বয়ং পার্বতী নন্দন। প্রণাম পিসমশাই। কল্যাণ হোক পুত্র। প্রণাম পিসি। কল্যাণ হোক পুত্র। পিসি, কি মধুর আর কি আনন্দদায়ক স্বর আপনার এই বীণার। আপনি কি আমায় এই বীণা বাজানো শেখাতে পারেন? অবশ্যই পুত্র। সংকোচ করো না পুত্র, তোমার যেভাবে মন চায় তুমি সেইভাবে বাজাও। খুব শীঘ্রই তুমি শিখে যাবে, আর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে তুমি আমার থেকেও উত্তম সঙ্গীত রচনা করবে। কি মধুর এই বীণার স্বর, আমার তো খুব ভালো লাগছে।
অতি সুন্দর পুত্র, তুমি তো সঙ্গীতের বরদান পেয়েছো। পিসি, বরদানের ব্যাপারে তো আমি জানি না, কিন্তু আমি অত্যধিক আনন্দ লাভ করছি। আমি কি আপনার বীণা আরো কিছুক্ষণ বাজাতে পারি? অবশ্যই। এত সুন্দর সঙ্গীত উৎপন্ন করছো তুমি, একে থামলে কেন? এইভাবেই বাজাতে থাকো, আরো আনন্দ পাবে তুমি। বাজাও। অমৃতময় কি মধুর সুর সৃষ্টি করছে এই বালক। অদ্ভুত, অসাধারণ, অবশ্যই কোনো দিব্য শক্তির প্রতিমূর্তি এই বালক। এই বালক কিছুতেই আমার হাত থেকে পালাতে পারবে না।